ককরোচ জনতা পার্টি আজ কিছু কথা না বললেই নয়, এটা শুনবেন মন দিয়ে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি অবশ্যই বৈধ, জায়েজ। যেহেতু লক্ষ লক্ষ শিক্ষার্থীর, কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলা, প্রশ্ন ফাঁস হয়েছে। এর পিছনে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি ব্যবস্থা করা উচিত, এবং এর সঙ্গে যারা যাহারা জড়িত গোড়া থেকে ধরে তাদের সমূলে জেলে দেওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে কঠোর স্টেপ নেওয়া উচিত। সেখানে তার সঙ্গে যদি শিক্ষামন্ত্রী যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এর সঙ্গে যারা যারা জড়িত আছে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি এবং তার সমর্থন করি, পূর্ণ সমর্থন করি। বিষয়টা হচ্ছে, এই যে ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে, যার প্রতিষ্ঠাতা সুদূর আমেরিকায় থাকতেন, ফিরে এসেছেন, সুদূর আমেরিকায় থাকতেন, ফিরে এসেছেন। কিন্তু প্রশ্নটা আমার এখানে নয়, প্রশ্নটা কোথায় জানেন? প্রশ্নটা এখানে, এই যে ককরোচ জনতা পার্টি, এই যে পার্টিটা তৈরি হয়েছে, এর পিছনে কি অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে? অবশ্যই ষড়যন্ত্র আছে। কেন বলছি বলুন তো? আপনারা একটু ভালো করে একটু বিচার করে দেখুন তো। আপনারা যারা আমি আমাদের পারিপার্শ্বিক দিয়েই আপনাদের ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। যেটা হয়েছে সেটা নিন্দনীয়, আবার বলছি, বারবার বলছি, যেটা হয়েছে সেটা নিন্দনীয়। এই যে ককরোচ পার্টি নাম দেওয়া হয়েছে, এর পিছনে আমি একটা পোস্ট করেছিলাম, যে পোস্ট বলেছিলাম যে এরা জঙ্গিদের আদর্শ মেনে চলে। ককরোচ জনতা পার্টি জঙ্গিদের কাছে প্রিয় একটা দল, এরকম বলেছিলাম। অনেক সমালোচনা হয়েছে, অনেক সাপোর্ট, অনেক যে যেরকম দেখেছেন সে সেরকম ভাবে নিয়েছেন। প্রশ্নটা হচ্ছে, এই যে ককরোচ জনতা পার্টির যারা লিডার আছে, আপনারা হয়তো জানেন যে যারা জঙ্গি সংগঠনের সঙ্গে তাদেরকে সম্মানের সঙ্গে তাদের ডাকা হয়, সম্মানের সঙ্গে কথা বলা হয়। তো সেসব প্রসঙ্গ বাদ দিচ্ছি। মেন যে প্রসঙ্গটা বলার সেটা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে এমন কোন দীর্ঘ 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার ক্ষমতায় ছিল। আমি পশ্চিমবঙ্গ দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। দীর্ঘ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছে। এমন কোন পরীক্ষা হয়েছে, এমন কোন এক্সাম হয়েছে যে এক্সামে, যে পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়নি? হয়তো 10টা পরীক্ষা নিলে তার মধ্যে হয়তো একটা পরীক্ষায় নিটভাবে পরীক্ষা হয়েছে, প্রশ্ন ফাঁস হয়নি। বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে। ফুড এসআই এর প্রশ্ন ফাঁস হয়েছে। আপনারা কেউ শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য আন্দোলন করেছেন? মুখ্যমন্ত্রী পদত্যাগের জন্য আন্দোলন করেছেন? যখন পশ্চিমবঙ্গে আপনাদের টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হলো, টেট পরীক্ষা, তখন কেউ আমাদের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছিলেন? পশ্চিমবঙ্গে এমন কোন পরীক্ষায় এই 26,000 যোগ্যরা চাকরিদের বাদ দিল, তার মধ্যে অযোগ্যদের সরকার স্বীকার করে নিল, রাজ্য সরকার স্বীকার করে নিল যে এত অযোগ্য আমরা চাকরি দিয়েছি, সুপ্রিম কোর্ট স্বীকার করে নিল। আপনারা কেউ মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য আন্দোলন করেছেন? তাহলে কেন? দেখুন, আবার বলছি, পদত্যাগের দাবি চাইছেন, বৈধ, যেহেতু অন্যায় করেছে। আমি অন্যায় করলে তার বিরুদ্ধে অবশ্যই আছি, তার বিরুদ্ধে দাঁড়াবো। আমি আপনাদের আন্দোলনের পূর্ণ সমর্থন করছি, কিন্তু এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কি বলুন তো? এদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে বিজেপিকে এই গুলি থেকে নামাতে হবে। এই যে পশ্চিমবঙ্গে যারা মনে করুন টিএমসি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত কংগ্রেস আছে, ভালো করেই জানেন। দেখুন, কংগ্রেসের অবস্থা খুব খারাপ। সিপিএম পুরো আমি বলেছিলাম আপনাদের ভোটের আগে যে যদি কোনো রকম ভাবে টিএমসি হেরে যায়, 6 মাস থেকে 1 বছরের মধ্যে টিএমসি পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে, দল বলে কিছু থাকবে না। সেই ঘটনা ঘটতে চলেছে। সিপিএম শূন্য। তো এখন এমন কোনো দল নেই যে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে একটা শক্তিশালী সংগঠন তৈরি করবে। এই জন্য পরিকল্পিতভাবে এরা কিন্তু এই যে একটা ককরোচ যুব সমাজকে সামনে রেখে কিন্তু এই প্রসঙ্গ তুলে ধরেছে। বোঝা গেল? যুব সমাজকে সামনে রেখে এরা একটা তো ক্লু দরকার, একটা অজুহাত দরকার। এটাই সেই অজুহাত, যেটাকে সামনে রেখে এরা একটা বড় কোনো ষড়যন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের শিক্ষিত সমাজ, যুব সমাজ এতটাও মূর্খ না যে তারা কোনো কিছু না বুঝে, কোনো কিছু না শুনেই বা কোনো কিছু না অবজার্ভ করেই ঝাঁপিয়ে পড়বে। যেটা হয়েছে সেটা অন্যায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, ব্যবস্থা হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে আপনারা যেটা ভাবছেন, যেটা পরিকল্পনা করছেন, সেটা কখনোই হবে না। আপনারা যে পরিকল্পনা করছেন সেটা হবে না, এটা হচ্ছে বাস্তবতা। তো আমি দেখতে পাচ্ছি যারা টিএমসি ভক্ত, টিএমসি লাভার ছিলেন, এখন টিএমসির খানা নেই, টিএমসি রসগোল্লা হয়ে গেছে, তারা এখন ককরোচকে ভালোবাসছেন।
সিপিএম রসগোল্লা হয়ে গেছে, তারা এখন ককরোচকে ভালোবাসছেন। কংগ্রেসের অবস্থা প্রত্যেকটা রাজ্যে বেহাল, কয়েকটা রাজ্য বাদে, কেরল টেরল কয়েকটা রাজ্য বাদে, বাকি সমস্ত জায়গায় অবস্থা খারাপ। আপনারা এখন বাধ্য হয়ে কিন্তু এই ককরোচের পাশে এসে দাঁড়াচ্ছেন। তো এই জন্যই বলবো, দেখুন, যে দেশের স্বার্থে আমরা তার স্বার্থে, যে দেশ বিরোধী মন্তব্য করবে, দেশকে ছোট করার ষড়যন্ত্র করবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমরা কখনোই তাদের পক্ষে যেতে পারি না, যেতে পারবো না এবং যাবো না, এবং যুব সমাজ যাবে না। আপনার হাজার চেষ্টা করলেও এই ককরোচ বলুন আর ফকরোচ নিয়ে আসেন, কোনো কিছু হবে না। তো আমার প্রশ্নটা এখানেই ছিল যে আপনারা যে এই ককরোচ জনতা পার্টিকে সাজিয়ে বিভিন্নভাবে যুব সমাজকে সামনে এনে লেলিয়ে দিয়ে আপনারা যেটা চেষ্টা করছেন, সেটা হবে না। সেটা বাস্তবে আপনারা যেটা চাইছেন বাস্তবতা, সেটা কখনোই সম্ভব না। আপনারা বাংলাদেশ, শ্রীলঙ্কা, এরকম পাকিস্তানের মতো ঘটনা ঘটাতে চাইছেন যুব সমাজকে লেলিয়ে দিয়ে, সেটা ভারতবর্ষে সম্ভব না, কখনোই সম্ভব না। এক আর পয়েন্ট 2 হচ্ছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি আপনারা এটা করতেন, যখন পশ্চিমবঙ্গে প্রতি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, তখন যদি আপনারা শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য আন্দোলন করতেন, তখন আপনাদের এটা জায়েজ ছিল, এটা বৈধ ছিল। যখন অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত বা অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত বাদ দিয়ে অন্যান্য রাজ্যে যখন প্রশ্ন ফাঁস হয়েছে, যোগ্যদের চাকরি হারিয়েছে, বিভিন্ন কিছু ঘটনা, দুর্নীতিগ্রস্ত ঘটনা ঘটেছে, তখন আপনারা কেউ শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন করেননি। তখন আপনারা মৌন থাকেন। এই দীর্ঘ 15 বছর ধরে এই যে একটা চোর সরকার ছিল, আপনারা তার সাপোর্টে ছিলেন। কেউ কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করেননি। আপনারা ভালো করে জানেন, সুপ্রিম কোর্টের নিজের স্বয়ং সেই বোর্ড স্বীকার করেছে আমরা এত চাকরি অবৈধভাবে দিয়েছি। তারপরেও কি শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করেছেন আপনারা? তাহলে আপনারা কোন মুখে এই কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করেন? সেটা স্বয়ং জড়িতও নয়। তাহলে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক। তো এই জন্যই বলছি, এই সমস্ত ষড়যন্ত্র কাজ হবে না। ষড়যন্ত্র আর প্রশ্নটাকে নিজের দিকে ঘুরিয়ে করুন, যে আমি সেই সময় কি আন্দোলন করেছি, আমি সেই সময় কি শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছি, তাহলে এখন কি করে করছি? তখন তো আমি করিনি। তাহলে যখন আমার একটা দলের প্রতি যখন আমার হিংসা চরম পর্যায়ে রয়েছে, তখন কিন্তু আমি এই কাজগুলো করছি। কিন্তু যখন অন্য আমার পছন্দের দল যখন এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তখন আমি চুপচাপ থাকছি। এটা তো হতে পারে না। আমাকে যদি নিরপেক্ষ থাকতে হয়, আমাকে দুটো সময় নিরপেক্ষ থাকতে হবে। আমাকে বোথ টাইম কিন্তু আমাকে নিরপেক্ষ থাকতে হবে, যদি নিরপেক্ষ থাকতে চাই। কিন্তু আমাকে নিরপেক্ষ নয়। আমরা কি করছি? একটা সময় চুপ থাকছি, হাজার দুর্নীতি, চুরি, যা কিছু হোক, চুপ থাকছি, কিন্তু একটা সময় আমরা লাফিয়ে উঠছি। এটা তো মেনে নেবে না সাধারণ জনগণ, এটা কখনোই মেনে নেবে না। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আসলাম। আমি একটা পোস্ট করেছিলাম যে ককরোচ জনতা পার্টিকে বর্তমান কিছু চটি ভক্ত বা যারা বিভিন্ন রকম যারা আছে অন্যান্য পার্টির তারা এখন তাদের কাছে খুব প্রিয় হয়ে উঠছে। কেন প্রিয় হয়ে উঠছে? কারণ তাদের কাছে আর কোনো অপরচুনিটি নেই। কারণ তারা যে দল ক্ষমতায় রয়েছে বর্তমান কেন্দ্রে, দেখুন, কিছু মানুষের মনের মধ্যে তো এটা কখনোই ঢোকানো যাবে না। এই ভারতবর্ষে 20 থেকে 21টা রাজ্যে এখনো পর্যন্ত বিজেপি সরকার ক্ষমতায়। তাহলে 20 থেকে 21টা রাজ্যে অ্যাপ্রক্সিমেটলি 20-21টা হবে, মিলিয়ে আর কি। তো সেই সমস্ত জায়গায় সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় রয়েছে। বাকি রাজ্যগুলোতে আপনার সেখানে কংগ্রেস বা অন্যান্য আঞ্চলিক দল রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা বলবেন যে ভোট চুরি করেছে। তাহলে ভোট যদি চুরি করতো, তাহলে কেরালায় কেন ক্ষমতায় গেল না? ভোট যদি চুরি করতো, তাহলে কেন তামিলনাড়ুতে ক্ষমতায় গেল না? তো এগুলো বোকা বোঝানো, মানুষকে বোঝানো, এগুলো কোনো কিছু কাজে দেবে না। সাধারণ জনগণ খুব ভালো করেই জানে। আর দেখুন, আবারও বলছি, আমি মনে করি পশ্চিমবঙ্গের যুব সমাজ, শিক্ষিত সমাজ বা সারা ভারতবর্ষের যুব সমাজ, শিক্ষিত সমাজ, তারা জানে যে কোন দল দেশের স্বার্থে কথা বলে, কোন দল দেশের স্বার্থে কাজ করে, আর কোন দল দেশ বিরোধী কাজ করে, কোন দল দেশ বিরোধী কথা বলে, কোন দল দেশকে খোকলা করে। সেটা যুব সমাজ খুব ভালো করে, শিক্ষিত সমাজ খুব ভালো করে বুঝে গেছে। আপনাদের ইন্ধনে, আপনাদের কথায় কোনো কাজ হবে না। অথবা এই ককরোচ ফকরোচে কোনো গান হবে না। শুধু এটুকুই বললাম। বাস্তবতা মিলিয়ে নেবেন, 2 দিন পরে এই ককরোচ পার্টি বলেও সমানে মিশে যাবে। হয়তো সময় লাগবে কিছুদিন, কিন্তু দেখবেন এর 2 দিন একটু লাফালাফি হবে, তারপরে সমস্ত লাফালাফি বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখন সামনে দাঁড়ানোর মতো কিছু নেই, এই জন্যই ককরোচ পার্টি, তাছাড়া কিছু না। আর আমি অ্যাকচুয়ালি মেন সেটা বলার জন্য আসলাম, আপনারা যারা এখন এত কথা বলছেন, এত ডায়লগবাজি করছেন, পশ্চিমবঙ্গে যখন শিক্ষামন্ত্রী
এই চাকরি চুরি, সমস্ত চুরি, চাল চুরি, বালু চুরি, তখন আপনারা কতবার আন্দোলন করেছেন শিক্ষিত যুব সমাজ? কতবার সেই সমস্ত শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন? কতবার দাবি করেছেন? সেই প্রশ্নটা নিজের বিবেককে একবার করুন, তারপর গিয়ে প্রশ্ন করুন যে আমি যখন এই টিএমসি চোর চোর সরকারের সময় ফুড এসআই এর প্রশ্ন ফাঁস, এসএসসির প্রশ্ন ফাঁস, পিএসসির প্রশ্ন ফাঁস, সেই সময় আমি কোথায় ছিলাম? তখন গর্তে লুকিয়েছিলে, আর এখন জেগে উঠেছ। অবশ্যই জেগে ওঠা তো ভালো, অন্যায় হয়েছে তার প্রতিবাদ হবে, অবশ্যই হওয়া উচিত। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া উচিত, এবং আমি তার পূর্ণ সমর্থন করি। আপনারা শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করছেন, আমু সমর্থন করছি, কিন্তু নিজের বিবেককে একবার প্রশ্ন করুন যে আমি কেন অন্য সময় চুপ থাকি আর এই সময় কেন লাফালাফি করি? লাফালাফি যদি করতে হবে, দুটামি করতে হবে, এক সময় করলে হবে না। দেখুন, আমি এটাও বলছি নিন্দনীয়, আর ওটা হয়েছে ওটাও নিন্দনীয়, কিন্তু আপনাদের ওটার সময় মুখ বন্ধ, এটার সময় বেশ লাফালাফি। কি হচ্ছে? হ্যাঁ দাদা, তুমি আমাকে দেখলাম, বেশ কয়েকজন বলেছে, আমাকে পার্সোনালি দেখলাম, দাদা আমি তোমাকে বিশ্বাস করতাম যে তুমি খুব নিরপেক্ষভাবে কথা বলো। দেখো, আমি আবারও বলছি, যেটা হয়েছে সেটা নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়, কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করছি। তার মানে এই নয়, কিন্তু তোমরা কি করো, তোমরা একটা সময় চুপ থাকো, একটা সময় বক করো। মানে একটা সময় চুপ থাকো, একটা সময় তোমাদের বুক ফেটে যায়, দেশ খাতরে মেহে, হ্যাঁ দেশ শেষ করে দিচ্ছে। তাই শুধু এটুকুই বলবো। আর তোমাদের একটা আমি শেষে লাস্ট একটা লজিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো, আমরা কংগ্রেস, দেখো এখানে আমি জানি অনেক অনেক ভক্ত আছে, আমি সিম্পল একটা উদাহরণ দিই। আমাদের এই ভারতবর্ষটাকে ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে? সকলেই জানেন। এই ভারতবর্ষকে জানি, যদিও এটা কন্ট্রোভার্সিয়াল টক হয়ে যাচ্ছে, তারপরে একটু বলেন, এই ভারতবর্ষটাকে ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? জওহরলাল নেহরু কংগ্রেস ভাগ করেছিল কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে ভাগ করেছিল? এটা নতুন করে বলার কিছু নেই, এটাকে নতুন করে বলার কিছু, কিসের ভিত্তিতে ভাগ করেছিল? কিসের ভিত্তিতে এই ভাগ করেছিল? কে এই ভারতবর্ষ থেকে আকসাই চীন, যেটা ভারতের অংশ ছিল, সেটা কে চীনের হাতে তুলে দিয়েছিল? ভারতের নিরাপত্তা, ভেটো পাওয়ার, আপনার জাতিসংঘে যে স্থায়ী পরিষদের যে ক্ষমতা, সেটা ভারতের ছিল। সেটা কারা দিয়ে দিয়েছিল? কোন দল ছেড়ে দিয়েছিল? তো দেশকে কারা খোকলা করেছে, দেশকে কারা শেষ করেছে, তো এগুলো নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। তো এগুলো নিজে ভালো করে জানেন, অথচ নিজস্ব কিছু স্বার্থ সিদ্ধির জন্য দেশ বিরোধী মন্তব্য, দেশ বিরোধী কথাবার্তা এগুলো বলেন। আর সাধারণ পলন্ত সারা ভারতবর্ষের যুব সমাজ, সারা ভারতবর্ষের শিক্ষিত সমাজ, তারা বুঝে গেছে, তারা জেনে গেছে যে কোন দল ভারতবর্ষের স্বার্থে, কোন দল ভারতবর্ষে যদি অন্য যে দলকে নিয়ে আসবো, সেই দল ভারতের কি করবে না, ভারতকে অন্য দেশের কাছে কি ব্যবস্থা করবে, চীনকে কি দেবে, পাকিস্তানকে কি দেবে। ওই যে একটা কথা বলি, যে আমাদের ভারতবর্ষে যদি কংগ্রেস যদি কোনো জায়গায় জয়লাভ করে, পাকিস্তানে উল্লাস হয়। আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গের মানুষের থেকেও বেশি কষ্ট পেয়েছে বাংলাদেশের মানুষ। তাহলে এগুলো কেন হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন, নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। এই জন্য বলছি, আবারও পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, যুব সমাজ বুঝে গেছে যে কোন দলকে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ক্ষমতায় রাখতে হবে, কারা দেশের জন্য ভালো আর কারা দেশের জন্য ক্ষতিকর। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ককরোচ পার্টির মানে যারা ককরোচ পার্টি নিয়ে প্রশ্ন করছিলেন, তাদের উত্তরটা দিলাম, যে যদি বললাম প্রতিবাদ করলে সবসময় করতে হবে, প্রত্যেকটা অন্যায়। যখন আমি অন্যায় করবো সেটা অন্যায় হবে না, অন্য কেউ অন্যায় করলে অন্যায় সেটা কখনো হতে পারে না, এটা মাথায় রাখবেন। তাদের জন্য বললাম, যারা আমাকে কটু কথা বলছিলেন তাদের জন্য বললাম। তখন আবারও বলছি, আমাকে কটু কথা বলে আপনাদের কোনো আহামরি কোনো কিছু স্বার্থ সিদ্ধি করতে পারবেন না। এটা হলো চরম বাস্তবতা। কি বলুন তো, চরম বাস্তবতা এখানেই, আমরা একটা সময় নিজের যখন স্বার্থ সিদ্ধি যখন আমার পক্ষে হয়, তখন সে খুব ভালো, আর যখন আমার বিপক্ষে যায় তখন সে খারাপ। আমরা তো এমন ভাবে বিচার করি না, আমরা কিন্তু সেইভাবে বিচার করি, যখন আমার পক্ষে কোনো কথা হয় তখন আমি খুব ভালো, তখন সে খুব ভালো, কিন্তু যখন বিপক্ষে যায় তখন সে খুব খারাপ। কিন্তু নিরপেক্ষতার বিচার করলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কে ভালো কে খারাপ। তো যার যা জায়গা থেকে সেই নিজেকে ঠিক জায়গায় দেখছেন, কিন্তু সঠিক বাস্তবতা দিয়ে বিচার করলে আপনাদের উপলব্ধিটা আসবে। আর আমি আবার বলবো, সবার আগে দেশ নাকি অন্য কিছু, সবার আগে দেশ। যে দেশের স্বার্থে, যারা দেশের স্বার্থে কথা বলবে, দেশের জন্য প্রাণ দেবে, যারা দেশের কথা ভাববে, আমরা সেই দলকে সাপোর্ট করব। এটা হচ্ছে মূল কথা। ভালো থাকবেন সকলে।